হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বনির্ভর দলের মহিলাদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। এবার রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের সিএ অর্থাৎ কমিউনিটি অডিটর্স পদে নিযুক্ত করানো হবে। হ্যাঁ, কমিউনিটি অডিটর্স পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে এই নিয়োগটি করানো হবে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে, যেখানে তোমরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস 12 পাস শিক্ষাগত যোগ্যতাতে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। বয়সসীমা এখানে বলা হয়েছে 25 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলেই তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। সম্পূর্ণরূপে তোমাদেরকে এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে ফর্মকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় নিজে গিয়ে তোমাদের জমা করে এলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। 27 জুলাই 2026-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হবে। কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সংগ্রহ করবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবে, কি কি ডকুমেন্ট তার সঙ্গে দেবে, কোন ঠিকানায় তোমরা এই সিএ বা কমিউনিটি অডিটর্স পদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেওয়ার জন্য। চাকরি রিলেটেড যে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 9/7/2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। বাঁদিকে এখানে তোমরা মেমো নম্বরও কিন্তু দেখতে পাবে। এখানে কিন্তু বলা হয়েছে সিএ পদে নিযুক্ত করানো হবে। টোটাল ভ্যাকান্সিস এখানে রয়েছে 63টি, 63 কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি লাগছে তোমাদেরকে একবার দেখে নিতে হবে। তো এখানে কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে 40 বছর এবং মিনিমাম 25। তো 25 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। তোমাদেরকে স্বনির্ভর দলের সদস্য হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো যদি পরীক্ষা তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। কমার্স ব্যাকগ্রাউন্ডে হায়ার সেকেন্ডারি করে থাকো বা গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। যাদের আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকবে, কম্পিউটার স্কিলস জানা থাকবে, তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। ক্যান্ডিডেটকে অবশ্যই বুককিপিং এবং অ্যাকাউন্টিংয়ের ওপরে নলেজ থাকতে হবে। ফিজিক্যালি ফিট হতে হবে। গ্রামে গ্রামে গিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জব রেসপন্সিবিলিটিস কিন্তু এই নোটিশে উল্লেখ রয়েছে। তোমরা নোটিফিকেশনের লিঙ্কটি নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে নোটিফিকেশনের লিঙ্কটি প্রোভাইড করা হবে। তো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে একবার দেখে নাও। ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি যে ডিসিশনটি নেবে সেটি কিন্তু ফাইনাল হবে। অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু ভেন্যু, ডেট, টাইম সব কিছু দেওয়া থাকবে। তো রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হবে। তো রিটেন এক্সামিনেশন থাকছে তোমাদের এখানে 80 মার্কসের। জেনারেল নলেজের উপর থাকবে 20, বেসিক ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্টিংয়ের উপরে থাকবে 20 মার্কস, জেনারেল ইংলিশের উপরে থাকবে 20 মার্কস এবং সংঘ সমবায় ও এসএইচজি রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে 20 মার্কসের। মোট 80 মার্কসের উপর ভিত্তি করে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু এখানে থাকবে MCQ টাইপের, যেখানে 1 নম্বর করে তোমাদের টাইম দেওয়া হবে
মোট 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে, 120 মিনিট, এবং ইন্টারভিউ নেওয়া হবে 20 মার্কসের। মোট 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিযুক্ত করানো হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে একবার দেখে নাও। এখানে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে বসাতে হবে। তারপরে 1 নম্বরে ক্যান্ডিডেটের নেম লিখে দেবে এখানে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম এখানে লিখে দেবে ক্যাপিটাল লেটারে, একাডেমিক কোয়ালিফিকেশানস, তোমার প্রফেশনালস বা আদার কোয়ালিফিকেশানস যদি থেকে থাকে এখানে লিখে দেবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে, তোমার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি, তোমার গ্রাম বা শহরের নাম, তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দিলে। 8 নম্বরে এখানে তোমার ভ্যালিড একটি মোবাইল নম্বর বসিয়ে দিলে, ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দিলে, তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে, 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স কত এখানে বসিয়ে দেবে, তোমার যে স্বনির্ভর দলে তোমরা সদস্য সেটির NRLM MIS কোড এখানে লিখে দেবে। তারপরে এখানে সেলফ ডিক্লারেশনটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে ফুল সিগনেচার করে দিলে, ডেট প্লেস বসিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তার সঙ্গে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেটিও কিন্তু এই ফর্মেই উল্লেখ রয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে যে ডকুমেন্টগুলি তোমরা পাঠাবে সেটি হলো এই ভোটার এপিক, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ড, তোমার এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, তোমার একাডেমিক কোয়ালিফিকেশানসের সার্টিফিকেট এবং তোমার কম্পিউটার কোর্স সার্টিফিকেট, এগুলি তোমাদেরকে জেরক্স করতে হবে। তাতে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো তোমরা কোন ঠিকানায় এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবে সেটি দেখে নাও। তোমরা যে ঠিকানায় এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, এই অ্যাড্রেসে পাঠাবে। এবং অলসো ইন দ্য অফিস অফ অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স আন্ডার পূর্ব বর্ধমান। তো তোমরা পূর্ব বর্ধমানের আনন্দধারা কম্পাউন্ডের ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানে তোমরা পাঠাতে পারো, অথবা সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার্সের আন্ডারেও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে পারো। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27 জুলাই 2026 তারিখ পর্যন্ত, এবং 10 জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন তোমরা 27/7/2026 বিকেল 4টের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে, এবং ডেট অফ রিটেন এক্সামিনেশন উইল বি ইনফর্মড ইন ডিউ টাইম। তো রিটেন এক্সামিনেশনের ডেট তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে যে লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল লিঙ্কটিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট এবং ডিস্ট্রিক্ট বর্ধমান 713101 এর তরফ থেকে 9/7/2026 খুব রিসেন্টলি কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে, যেখানে 63 মেম্বার দরকার CA পদের জন্য, যার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু SHG মেম্বার হতে হবে, NRLM কোড তোমাদের থাকতে হবে। তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডে, অথবা গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনে যোগ্য হবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তোমরা 27 জুলাই 2026 মধ্যে জমা করবে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে।